দর্শক, এবার আমরা একটু যেতে চাই বিএনপির দুর্গ হিসেবে খ্যাত বগুড়ায়। সেখানে আছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, আপনি এর আগেও আমাদেরকে জানাচ্ছিলেন, বিভিন্ন বিজয়ী প্রার্থীদের সঙ্গে কথা বলছিলেন। আমরা জানছিলাম সেখানকার আগামী 5 বছরের যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশে, সেই নতুন সরকারের কাছে তাদের নানা প্রত্যাশার কথা জানছিলাম। এবার আপনি জানাবেন এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি দেখছেন। মোটেশি আমরা এর আগে যেমনটি বলছিলাম এবং দেখাচ্ছিলাম, তিনি কিন্তু একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এখন আমরা আসলে সাধারণ মানুষের কথা শুনবো, সাধারণ ভোটারের কথা শুনবো, যারা আসলে অপেক্ষায় ছিলেন এবং নানা শঙ্কায় ছিলেন এতদিন। সেই শঙ্কা কিন্তু ইতিমধ্যেই তাদের কেটেছে এবং এটির পরে কিন্তু যে উৎসব, সেই উৎসবের কিন্তু আসলে জোয়ার শুরু হয়েছে। তবে এই উৎসবটা কিন্তু আসলে প্রকাশটা তাদের ভিন্নভাবে, অর্থাৎ মিছিল বা আনন্দ মিছিলের মাধ্যমে নয়, সেটি কিন্তু তারা প্রকাশ করছেন নিজেরা নিজেদের মধ্যে। এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে অনেকেই আছেন। আপনারা অনেক ত্যাগ তিতিক্ষার পর এই আসনগুলো ফিরে পেয়েছেন, আবারও 7টি আসন। কেমন লাগছে সবকিছু মিলিয়ে? যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। বহুল প্রতীক্ষিত 17 বছর পর বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এই জন্য আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের অভিভাবক, আগামীর প্রধানমন্ত্রী শুধুমাত্র ঘোষণা বাকি আছে, ইনশাল্লাহ খুব দ্রুতই ঘোষণা হবে। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় সকলের অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বগুড়া জেলার পক্ষ থেকে, শেরপুরবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য আগামী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের নতুন বাংলাদেশ সমৃদ্ধ এবং নতুন একটা বাংলাদেশ আমরা পাবো, এই আশাবাদ রাখছি আমরা। ধন্যবাদ। ধন্যবাদ মোটেশি। এই আশাবাদ আসলে সকলের পক্ষ থেকেই তারেক রহমান সেটি জানিয়েছেন। অর্থাৎ এই যে নতুন বাংলাদেশ গড়বে, সেই নতুন বাংলাদেশ গড়বার যে প্রাথমিক সূচনা, সেই সূচনার কিন্তু ইতিমধ্যেই হয়েছে। আগামীর অপেক্ষা, অর্থাৎ এই 7টি আসন থেকে যেমন এরকম প্রতিশ্রুতি, একই সাথে সারা দেশেও কিন্তু আসলে এভাবেই মানুষের মাঝে জোয়ার বইছে। মোটেশি, ধন্যবাদ সাজিদ আপনাকে। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ সরকার।